যেখানে শেষ হয় ইউরোপের আলো, সেখান থেকেই শুরু মেসির নতুন রাজত্ব। একসময় যে লিগের নামই কেউ জানত না, সেটি আজ ফুটবল দুনিয়ার কেন্দ্রবিন্দু, শুধু একজন মানুষের কারণে। হ্যাঁ, লিওনেল মেসি। মায়ামিতে পা রাখার পর তিনি বদলে দিয়েছেন মেজর লিগ সকারের ইতিহাস। আর এবার নতুন চুক্তিতে লিখলেন আরও এক অধ্যায়। 2028 সাল পর্যন্ত থাকছেন ইন্টার মায়ামিতে। ইন্টার মায়ামি কিংবা মেজর লিগ সকার, বছর দুয়েক আগেও যেসব নাম ছিল বিশ্ব ফুটবলের আলোচনার বাইরে, সেই লিগই এখন পৃথিবীর অন্যতম আলোচিত প্রতিযোগিতা। আর এই বদলের পেছনে যে নামটি সবচেয়ে উজ্জ্বল, তিনি আর কেউ নন, আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। 2023 সালের জুলাইয়ে বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেইনের অধ্যায় শেষ করে যখন মেসি পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়, তখন খুব কম মানুষই ভেবেছিল এই সিদ্ধান্ত আমেরিকান ফুটবলের চিত্রই পাল্টে দেবে। কিন্তু ঠিক সেটাই ঘটেছে। মেসি যোগ দেওয়ার পর থেকে ইন্টার মায়ামি হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। টিকিট বিক্রি, টেলিভিশন রেটিং, ক্লাব মার্চেন্ডাইজ, সব কিছুতে ঘটে বিপ্লব। মেসির পথ ধরে একে একে আসেন তার সাবেক সতীর্থরা লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুস্কেটস। বার্সেলোনার সেই সোনালী যুগের ছোঁয়া যেন নতুন করে দেখা দেয় মায়ামির মাঠে। ফলে ক্লাবের জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে মেজর লিগ সকারের ব্র্যান্ড ভ্যালু। একসময় ইউরোপের লিগগুলোর তুলনায় পিছিয়ে থাকা MLS এখন বৈশ্বিক ফুটবল ব্যবসায় এক গুরুত্বপূর্ণ শক্তি। এই সাফল্যের পরেও একটি প্রশ্ন ঘুরছিল, মেসি কি মায়ামিতে থাকবেন? কারণ 2025 মৌসুম শেষেই শেষ হওয়ার কথা ছিল তার চুক্তি। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ডেভিড বেকহামের মালিকানাধীন ইন্টার মায়ামির সঙ্গে আরও 3 বছরের জন্য নতুন চুক্তিতে সই করেছেন মেসি। চুক্তি সইয়ের স্থানটিও ছিল প্রতীকী। মায়ামির নির্মাণাধীন নতুন স্টেডিয়াম ফ্রিডম পার্কে বসেই এই ইতিহাস রচনা হয়। আগামী বছর এই আধুনিক স্টেডিয়ামেই যাত্রা শুরু করবে ক্লাবটি, যার সঙ্গে শুরু হবে মেসির নতুন অধ্যায়ও। চুক্তি নিয়ে মেসি বলেন, মায়ামিতে আসার পর থেকে আমি সত্যিই খুব খুশি। এখানকার মানুষ, সংস্কৃতি এবং ক্লাবের পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। তাই এখানেই ক্যারিয়ার চালিয়ে যেতে পারা আমার জন্য আনন্দের। যদিও ক্লাবের পক্ষ থেকে মেসির নতুন বেতনের পরিমাণ প্রকাশ করা হয়নি, তবে সূত্র বলছে এটি MLS ইতিহাসের সবচেয়ে বড় চুক্তিগুলোর একটি। তবে এই চুক্তির চেয়ে বড় বার্তা লুকিয়ে আছে মেসির দৃষ্টিভঙ্গিতে। কারণ 2028 সাল পর্যন্ত চুক্তি মানে তিনি আসন্ন বিশ্বকাপের আগ পর্যন্ত সক্রিয় ফুটবলে থাকবেন, যেটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। অনেকেই বলছেন মেসির এই সিদ্ধান্ত আসলে তার শেষ বিশ্বকাপ খেলার প্রস্তুতি। যে মেসি বারবার প্রমাণ করেছেন তিনি শুধু এক ক্লাব বা দেশের নয়, পুরো ফুটবল বিশ্বের সম্পদ। এবার তার হাত ধরেই হয়তো যুক্তরাষ্ট্রে ফুটবলের আরেকটি নবজাগরণ ঘটতে যাচ্ছে।